হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। শীতের বাগানে যারা বিদেশি ভ্যারাইটির গাছ করতে চাইছেন অবশ্যই তারা এই গাছ করতে পারেন। এই গাছের নাম লিলিয়াম বা অনেকে আবার এশিয়াটিক লিলি বলে। তা বেশ বড় বড় খুব সুন্দর ফুল হয়, কুঁড়িটাও খুব বড়। তা এটা মূলত হল্যান্ড বা নেদারল্যান্ড যে দেশের সেই জায়গার গাছ। খুব ঠান্ডায় এরা ভালো থাকে, সেই জন্য আমাদের এখানে আর কি এই শীতের সময় এই গাছ আমরা করে থাকি। লিলিয়াম আর কি, এরা দুই ধরনের আছে। এটা একটা ছোট প্রজাতির, আর একটা কী হয় লম্বা হয়ে যায়, বড় বেশ হয়, যে স্ক্রিনে দেখুন এরম টাইপের। তা বিভিন্ন রঙের আছে, খুব সুন্দর দেখতে লাগে, ফুলটাও বেশ বড় আর সুগন্ধযুক্ত। তা খুব সুন্দর করতে পারেন আপনারা। তা আমি প্রথমে আসি এর মাটি। এর হালকা ঝুরঝুরে মাটি প্রয়োজন, কেননা এ একদমই জল জমা পছন্দ করে না। আর ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো হওয়া জরুরি। গাছ বসানোর আগে অবশ্যই জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করে নেবেন। আর বেশি বড় পট এদের লাগে না, এই 6 ইঞ্চি পটে অনায়াসে আপনারা করতে পারেন। তা মাটির টবই নেওয়া ভালো, কেননা মাটির টবে কী হয় জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। নিচের যে হোল সেখানে খোলাংকুচি দিয়ে তার উপরে ছোট ছোট স্টোন চিপের একটা বেড করে দিয়ে, তার উপরে একটু মোটা দানার বালি দিয়ে বেড করে দিয়ে, তারপরে যে আমি প্রস্তুত করা যে মাটিটা বলছি সেই মাটি দিয়ে বোঝাই করে আপনারা গাছ বসাবেন। তা মাটিটা কেমন নেবেন? 50% মাটি নেবেন, 20% নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, আর 20% নেবেন বালি, আর 10% নেবেন কোকোপিট। সাথে নেবেন 1 মুঠো নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার বা চামড়া সার। এই দিয়ে মাটিটা প্রস্তুত করবেন। সেই মাটিতেই আপনারা এই লিলিয়াম গাছ বসাবেন। বসিয়ে ভরপুর জল দিয়ে দেবেন। 3 দিন শেডি এরিয়াতে রাখবেন। 3 দিন পর থেকে ফুল সানলাইটে দিয়ে দেবেন। শীতের রোদে অসুবিধা নেই এই গাছের, মনে থাকবে। আচ্ছা, গাছ বসালেন, ঠিক 7 দিন পর থেকে খুব পাতলা করে খোল পচা জল আর ডিএপি দিতে হবে এদের টবের মাটিতে 7 দিন অন্তর। কিভাবে নেবেন? 100 গ্রাম ধরুন খোল নিলেন, 1 লিটার জলে পচাতে দিলেন, সাথে হাফ চামচ ডিএপি দানা দিয়ে দিলেন। 5 থেকে 6 দিন পচাবেন। পচিয়ে তার সাথে আরও 10 লিটার জল অ্যাড করবেন ভালো করে ঘুলিয়ে। যারা দেখেননি সর্ষের খোল পচা জলের যে ভিডিও, তারা অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, 2টো ভিডিও আছে এর ওপর আমার। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ওইভাবে তৈরি করুন খোল পচা জল, প্লাস কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে খোল পচা জলের দুর্গন্ধ হবে না, সব কিছুই বলা আছে, আপনারা দেখে নেবেন। তাই এই খাবারটাই মানে চলতে থাকবে। প্রচুর কুঁড়ি আসবে দেখবেন। আচ্ছা, যখন কুঁড়ি এভাবে বড় বড় হবে তখন আপনারা কি করবেন, যে এনপিকে 10-26-26, এনপিকে 10-26-26 আপনারা হাফ চামচ 1 লিটার জলে ভালো করে গুলে নেবেন। একটু শক্ত, সঙ্গে সঙ্গে গলে না। অন্তত 24 ঘন্টা তো রাখতেই হবে। 24 ঘন্টা রেখে আপনারা সেই জলে আরও 1 লিটার জল আপনারা অ্যাড করবেন, মানে 2 লিটার জল হলো। এইবার আপনারা যতটুকু প্রয়োজন 6 লিটারের যে টবে সেইটুকু পরিমাণ করে আপনারা টবের মাটিতে দেবেন। তাহলে কি হবে, খুব সুন্দর ফুল কুঁড়িগুলো ফুটবে, ফুলের কালার খুব সুন্দর হবে, দারুণ, মানে মোট কথা গাছ আপনাদের সেরা হবে এই শীতে। এইভাবে পরিচর্যা করুন। আর জলটা বুঝে দেবেন, কেননা আমি প্রথমেই বলেছি জল এরা জমে থাকা একদমই পছন্দ করে না।
আর একটা যেটা বিষয় মাথায় রাখবেন, যখন গাছটি নার্সারি থেকে কিনে এনে গ্রো ব্যাগ কেটে যখন বসাবেন, খুব সাবধানতার সঙ্গে এই গাছ বসাতে হবে। কেননা গোদা বাংলায় বলছি একদম, যে এরা বেশি মানে এদের যে বিরক্ত করা পছন্দ করে না। মানে এদের যে রুটে আঘাত করবেন, কোনো রকমের আপনারা হঠাৎ করে টেনে বার করে দেবেন, এরম করলে হবে না। খুব যত্নের সঙ্গে, স্নেহের সঙ্গে, খুব ধৈর্য দিয়ে গাছটাকে গ্রো ব্যাগ থেকে বের করে খুব আলতোভাবে আপনারা গাছটাকে খুব বসাবেন, যাতে এদের রুটে কোনো আঘাত না আসে। এটা আপনারা অবশ্যই করবেন। যদি দেখছেন হালকা আঘাত হয়ে গেলে গাছ কিন্তু বিগড়ে যাবে। আর গাছের যেহেতু শিকড়ের যদি ক্ষতি না চান আর কি, শিকড় যাতে ভালো থাকে, সেই জন্য আপনারা কী করবেন, ছোট যে আইসক্রিম চামচের ছোট্ট খুব অল্প পরিমাণে একটু এপসাম সল্ট জলে গুলে আপনারা সেই জল পাতাতে স্প্রে করে দেবেন, সাথে মাটিতেও দিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছ খুব ভেতর থেকে স্ট্রং হবে, ম্যাগনেসিয়াম গাছ পাবে, শিকড়ও খুব ভালো বৃদ্ধি পাবে। এটা আপনারা অবশ্যই করবেন। আর এখন শীতকালে ফুল সানলাইটে দেবেন, ফুল সানলাইটে রাখুন, অসুবিধা নেই। এই গাছ আপনারা চাইলে আপনাদের যদি বড় ব্যালকনি থাকে সেখানেও করতে পারেন, অসুবিধা নেই, যেখানে রোদ আসে আর কি সকালের দিকে বা মোট কথা এখন শীতকালে এই গাছ অনায়াসে আপনারা রোদে দিতে পারেন। আর এই ভ্যারাইটিটা ছোট ভ্যারাইটির গাছ, মানে ছোট গাছেই ফুল হবে, এই ভ্যারাইটিটা প্রচুর ফুল হয়। তা আপনারা, এটা আমাদের পূর্বস্থলী প্রতিমা নার্সারি থেকে এই গাছ। তা এই গাছ আপনারা যদি পূর্বস্থলী আসুন, প্রতিমা নার্সারিতে ঘুরে যেতে পারেন। আমি স্ক্রিনে যে এই যে ফোন নাম্বারটা দেখাচ্ছি, এই ফোন নাম্বারটা ফোন করে আপনারা পূর্বস্থলী আসতে পারেন, গাছ সংগ্রহ করতে পারেন। আর আরেকটা লিলি তো বললাম, আমি স্ক্রিনে দেখিয়েছি, আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাই এইগুলো একটু বড় বড় গাছ হয়, ফুল কিন্তু এই ছোট গাছটা বেশি হয়। এইভাবেই গাছ আপনারা করুন। আর রোগ পোকা যাতে না আসে সেই জন্য কি করবেন, 10 দিন অন্তর এই যে জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করবেন। তাহলে কি হবে, কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না, গাছ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যখন এই যে কুঁড়ি আসবে তখন একবার কি করে দেবেন বলুন তো, একবার একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, মানে 2 বার গাছে স্প্রে করে দেবেন। মোট কথা মানে 15 দিনে একবার করে স্প্রে করবেন, মাসে 2 বার স্প্রে হয়ে যাবে গাছে। তাহলে কি হবে, কোনো ফাঙ্গাসের অ্যাটাক হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।